সাইফ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের যাত্রা শুরু খোয়াছড়া ঝর্ণা। তো আশা করছি আজকে ব্লগটি অনেক ভালো হবে এবং খোয়াছড়া ঝর্ণা, মহামায়া লেক এবং গুলিয়াখালী সি বিচ তিনটা আজকে স্পট ভিউ করব। তো তিনটার যেই সুন্দর ভিউ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ব্লগটি ভালো হবে। তো আমাদের সাথে এখন আমরা বের হয়েছি তিনজন। সাইফুল ভাই আছে আমার সাথে, আর বাকি দোনার মোড় যাব। 5 দোনার মোড় থেকে আমরা রওনা দিব চিটাং রুট, ওইখান থেকে আরও 3 জনকে নিয়ে দেন আমরা খোয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করছি ব্লগটি ভালো হবে, ব্লগটি আপনারা উপভোগ করুন। কিপ ওয়াচিং আওয়ার ব্লগ, থ্যাংক ইউ। দোনার মোড় থেকে আমরা যাত্রা হলাম, তো এখন গাড়িতে উঠবো। তো 5 দোনার মোড় থেকে আমরা এখন চিটাং রুট যাব, আরও 3 জনকে পিক করতে হবে। তো এখন আসলে 6টা 33 বাজে, একটু অল্প লেট হয়ে গেছে। আশা করছি যাত্রা শুরু হলো 5 দোনা থেকে। আমাদের বড় ভাইকে দিয়ে শুরু করি। বড় ভাই কোথায় আপনি? যাত্রা শুরু হোক। পিছনে আছে শ্যামলদা আর আমাদের বিশিষ্ট খাদক ভাই জাহাঙ্গীর ভাই। আই দাও জাহাঙ্গীর ভাই, আজকে খাবার হবে বলো? বড়া খানা হবে আজকে। ওইদিকে শ্যামলদা পিছনে। এই হলো জাহাঙ্গীর, রাক্ষসা জাহাঙ্গীর, যে 25 টাকার বিনিময়ে ভাত আলু ভর্তার ডাল খাওয়ার জন্য ফুটপাতে দাঁড়ায় খাইতেছে। বন্ধু আরো খাবা আমাদের সাথে? মুহূর্তে 2 মিনিট না 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে খাবার। 2 মিনিট 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। ইঞ্জিন ইঞ্জিন পুরা এটা গোলা গোলা কুয়া কুয়া। টাকা দিয়ে আসো। বন্ধু বন্ধু খাইছে করলা ভাজি দিয়ে আর আলু ভর্তা দিয়ে 25 টাকা দিয়ে ভাত। শুধু করলা ভাজি দিয়ে 1 প্লেট খাই লাইছে। আর ভর্তাটা কই? 47 সেকেন্ড। ভর্তাটা নিয়ে নিছে, সামনে নাকি খাবে। বন্ধুর মতো কুয়া বা গোলা। 1 প্লেট ভাত 47 সেকেন্ডে খতম। তোমার অনুভূতি কি এখন? তোমার পেটটা কি করতেছে এখন? আমার আসলে আমি যেরকম চাইছি সেরকম একটা টেস্টেবল খানা খেয়েছি এবং আমার মানে আমার পেটটা শান্তি লাগতেছে। আমরা অলমোস্ট মিরসরার দিকে চলে আসছি, খোয়াছড়া ঝর্ণার দিকে চলে আসছি, সরি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নামবো। এই গাড়ি কি ভিতরে রাখা যায়? আপনি শিওর? আচ্ছা ঠিক আছে। পাহাড় দেওয়া যাইতেছে না? আমাকে তো জানারই দরকার নাই, একবার সবাই দেওয়া যাইতেছে। বড় ভাই আগে ডাঙ্গা ব্রাঞ্চে ছিল। তো আজকে মানে সবাই প্রিমিয়ার ব্যাংকের স্টাফ। বড় ভাই মাধবদী ব্রাঞ্চে আছে, বড় ভাই আছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে, ভাই ডাঙ্গা ব্রাঞ্চে, জাহাঙ্গীর ভাই ডাঙ্গা ব্রাঞ্চ, অবশ্য সে একটা এজেন্ট ব্যাংকের মালিক এখন, শ্যামলদা ডাঙ্গা ব্রাঞ্চ, সাইফুল ভাই ডাঙ্গা ব্রাঞ্চ, আর পিছনের 2 ভাই কই? নিতাইগঞ্জ ব্রাঞ্চ আন্ডার, নারায়ণগঞ্জ ব্রাঞ্চের আন্ডারেই তো। ওকে, তো মানে এটা একটা যাই হোক, এটা আসলে মিলে গেছে আর কি আমাদের সবার যাত্রাটা একসাথে। রহমানির রহিম, আমরা খোয়াছড়া ঝর্ণার ট্রেল করব। এখানেই আমাদের নামিয়ে দিল। বয়লারের প্যাকেজ আছে, দেখাবেন আপনার। বয়লার প্যাকেজ কত? বয়লার 120 টাকা প্যাকেজ। 80 টাকা। একটা আলু ভর্তা থাকবে, ডাউল থাকবে, ভাত আনলিমিটেড। বাইলা মাছ আছে? অর্ডার দিয়ে এরপরে যাইতে বুঝছেন, আসে রেডি করে রাখলাম। এখানে আমরা রেডি করে রাখবো, সবকিছু আছে। ওই যে ওই যাইতেছে সবাই। এই এনতে রাখবো আর আধা ঘন্টা। এই জায়গা বলতে আসতে চাইতে। এই জায়গা মধ্যে গাড়ি রাখা উচিত।
টিকটকে না একটা দেখলো। আমাদের ট্রেল শুরু, এখন আমরা উঠতেছি। আমরা টোটাল আছি 9 জন। এই সবাই আসছে জাহাঙ্গীর ভাই? এই এটা কি আমার সম্ভব নাকি একসাথে এতগুলা? ইসমাইল ভাই একটা আইলসা প্রকৃতির লোক। মিয়া এটা একটা লাইফের একটা বিরাট অ্যাডভেঞ্চার। সাবধানের মাইন নাই। ওই যে ঝর্ণা থেকে পানি আসতেছে আমরা দেখতেছি। হ্যাঁ কি কি ওকে এটা কইলাম। হেরা কই কার আমার? আমি তো ভিডিও ঝর্ণায় আসবেন তো রিসেন্ট টাইমে এখানে টিকেটের ব্যবস্থা করা হয়েছে। এটা সম্ভবত ইজারা দেওয়া হয়েছে বন বিভাগ থেকে। তো এখানে ঢুকতে হলে টিকিট প্রয়োজন হয়। তো ভাইয়া এখানে প্রবেশ করতে হলে কত টাকা? 20 টাকা করে টিকিট সারাদিনের জন্য। তো যারা প্রবেশ করবেন তাদের অবশ্যই 20 টাকা করে টিকিটের প্রয়োজন হয়। দেন ভিতরে প্রবেশ করবেন আর সারাদিন। এই যে দেখুন রাস্তার কি অবস্থা, খুবই পিচ্ছিল, খুবই পিচ্ছিল। একটু হেল্প করলে ভালো হয়। ওকে থ্যাংক ইউ। রাস্তার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি একটা থ্রিলিং প্লেস। রিল্যাক্সে দেখে আবার হাতটাকে ধরো। আরে ওকে ধরেন। আলহামদুলিল্লাহ করতে পারছি। আমরা খোয়াছড়া ঝর্ণার সেই অবস্থা তার জন্য এতক্ষণ ওয়েট করলাম। বাকি অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা যারা নতুন দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই আপনারা এদিকে আসবেন। একটু থ্রিলিং এর ব্যাপার আছে, তবে যাদের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই বা যারা পাহাড়ে উঠতে জানে না তারা এখানে আসাটা খুবই রিস্ক, খুবই রিস্ক। তবে অবশ্যই আপনারা যখন এখানে আসবেন একটা এই যে লাঠি, অবশ্যই লাঠি রাখতে হবে, পায়ে অ্যাংলেট। আসলে সবচেয়ে মজার ট্রেল এটা। এদিক দিয়ে আইসা ঝর্ণাটা ছবি না ভিডিও হচ্ছে। দেন এটা কি এর ডাক ভাই? এটা হচ্ছে একটা ডাক। ঘোড়ার ডাক নাকি? এটা তো হর্ষের ডাক হতে পারে না, যদি বলেন সিংহের ডাক। গহীন জঙ্গলে আমরা। আমি মোটা মানুষ না। আমি খামো কই? এ সাইফুল ভাই ব্যাগটা লাগবো। অ্যাডভেঞ্চার ভাই লাইফের, মানে অবস্থা পুরা চিল মামা, চিল, হ্যাভ এ রিল্যাক্স বেবি, কাম ইন।
জাহাঙ্গীর কামিং। চিলডে মামা চেল, আমার অবস্থা একদম গিল। দাঁড়ান ভাই 1 মিনিট। হ্যাঁ আমি খামু। ইসমাইল ভাই, জাহাঙ্গীর ভাই, এ ব্যাগ কার কাছে? আমগোর সাথে আরো অনেকে আছে, তারা আসতেছে। বেশি কষ্টকর হলো যে জায়গাটা দেখার পরে শান্তি লাগতেছে, কিন্তু যে উপরে ওঠার সিঁড়ি বা আমরা যেই ওয়েতে উপরে উঠছি এটা অনেক কষ্টকর, কিন্তু এটার গর্জন শুনে মন থেকে শান্তি আসতেছে। হ্যাংলেট নিবেন 2টা, আর অবশ্যই বাঁশ নিতে হইব, বাঁশ ছাড়া অসম্ভব। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। ঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমে ধারাতে চায় মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমে ধারাতে চায় মন হারাতে।